মানটা কিন্তু এবার মানে চকচকে ভাব চলে এসছে, বুঝলে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা কি হতে চলেছে জানো? তোমরা জানলে অবাক হয়ে যাবে। এই দেখো তোমাদের দিদি ভাই আজকে কি নিয়ে বসেছে। ঠিক এই রকমই একটা ব্লগ ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। এই চ্যানেলেই প্রায় আমার মনে হয় 2 নম্বর না 3 নম্বর ভিডিও, তাই তো নাকি গো? হ্যাঁ, ওই রকমই হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে চালতার রেসিপি মানে চালতার আচার। আমার খুব ফেভারিট, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আমার এই চালতার আচার এতটাই ফেভারিট বলার মতো না। কিন্তু দুঃখের বিষয় কি হয়েছে জানো? ঠিক এরকম সেম চালতা 5খানা এনে দিয়েছিলাম, এবারে তো 7খানা। তোমাদের দিদিভাই মনে হয় 3টে মনে হয় কেটে ফেলেছে নাকি গো? 3টে কেটে ফেলেছে অলরেডি, আর পড়ে আছে এখন 4টে। সত্যি কথা বলতে এই চালতা কাটা কিন্তু খুব ঝামেলা নাকি গো? না না, কোথায় ঝামেলা, একদমই না। প্রচুর ঝামেলা এই চালতা কাটা। যারা চালতা কাটে তারা জানে এইভাবে ছালগুলোকে ছাড়াতে হয়, কেননা ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তো মানে এইভাবেই ছালগুলো না ছাড়িয়ে ও আবার করতে পারে না। কিন্তু যারা দোকানে আচার ফাচার বানায় তারা কিন্তু এত ফ্রেশভাবে পরিষ্কার করে না, যে কারণে বাড়ির সঙ্গে দোকানের জিনিসের এতটাই পার্থক্য। কিন্তু তবুও দেখো কত ভালো লাগে খেতে দোকানেরগুলো। আমরা তো স্কুলে গেলে পরে চালতার আচার খাওয়ার জন্য এবারে হুসপাস করতো। যখন আমরা স্কুলে পড়তাম তখন 1 টাকা দিত, বাড়ি থেকে 1 টাকা নিয়ে গিয়ে ওই চালতার আচার নুন লঙ্কা দিয়ে, আর একটা কাগজের ঠোঙার মধ্যে, একটা কাগজের ঠোঙা নয়, ঠিক ঠোঙা নয়, পাতার মধ্যে, মানে কাগজের মধ্যে 2 চামচ চালতার আচার দিয়ে দিত, আর একটু বিট নুন এর মধ্যে ছড়িয়ে দিত নাকি গো? বিট নুনটা ছড়িয়ে দিত, আর তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো। ও অমৃত লাগতো খেতে। আমরা তো এক একদিন টিফিন না খেয়ে ওই খালি পেটে চালতার আচার খেতাম। তো যাই হোক, তোমরাও খেয়েছো এরকম নাকি? তো সেই থেকে আমার চালতার আচারের প্রতি একটা বিরাট আকর্ষণ। আমি ওই জন্য বাজার থেকে চলে এলো, হ্যাঁ রোদরাবার এখানেও চলে এলো। আমি বাজার থেকে সেই জন্য দেখো আমি 7খানা চালতা, আমি বলেছিলাম আর চালতা নিয়ে আসবে না, আমি আর পারবো না। সে আমার কথা শুনলো না, আবার কাঁড়ি খানেক চালতা এনে দিয়েছে করো। এই এক একটা চালতা মোটামুটি ভালোই সাইজ। এক একটা চালতা আমাকে বলেছিল 15 টাকা করে দাম। তো আমি শেষ পর্যন্ত 12 টাকা করে দিয়ে 7খানা চালতা কিনেছি, ঠিক আছে? আর ওর পরিশ্রম হচ্ছে আমি জানি, এর আগেও ও বানিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে একটুখানি ভুলের দোষে কাঁচের বয়ামে রাখা ছিল চালতা। এর আগের বার 5টা, না এখন আনি, 5টা চালতা আচার বানিয়ে রেখেছিল। হঠাৎ করে কাঁচের বয়ামটা দুম করে পড়ে যায়। তো কার হাত থেকে পড়ে? আমার জায়ের হাত থেকে। তো দিয়ে আমার আচার পুরো বরবাদ হয়ে গেছে। ওর খাটনি বরবাদ হয়েছে, আমার পয়সা বরবাদ হয়েছে। সেটা আমার কোনো আফসোস নেই। পয়সাটা কেন, পয়সার থেকে ওর খাটনিটা বেশি। আমার দেওর শুনেছে চালতা এনেছে, কালকে তোমার ভাই খেতে বসে বলছে যে চালতার আচার করেছিস, দে আমাকে। এই যে হ্যাঁ, ওই যে আছে, কামড়ে কামড়ে খাও। আর চালতাগুলো এত সেন্ট ছাড়ছে কি বলবো, মানে পাকা মাল তো, দুর্দান্ত সেন্ট, পুরো পেকে গেছে। দেখো হলুদ। আমার ছেলে তো সেদিন বলছে ডিজেলের গন্ধ ছাড়ছে। চালতার গন্ধটাকে বলছে আমার ছেলে ডিজেলের গন্ধ ছাড়ছে। বলছে মা ডিজেলের গন্ধ ছাড়ছে। বেরিয়ে কোথায় ডিজেলের, তো চালতার গন্ধ। তো আজকের ব্লগে কিন্তু তোমরা কিন্তু আমাদের এই চালতার রেসিপিটাই দেখতে পাবে, আর আচারটা খেয়ে কেমন হয়েছে এটাও দেখতে পাবে। তোমাদেরকে দেখাবো যে আচারটা কেমন হলো। পড়া হয়ে গেছে? বাবু কটা বাজছে সোনা? তুমি ওখানে পেয়ারাটা যে দিয়েছো, পেয়ারাটা কি খাওয়া পেয়ারাই দিয়েছো না খেয়েছে কেউ? সত্য বাবা, মনে হচ্ছে পেয়ারাটা গোটা ঘরে রেখেছিল, পেকে গেছিল, দিয়ে মনে হয় মা দিয়েছে, তো পেয়ারা পাখিটা এসে খেয়েছে মনে হয়। ওইভাবে দিলে খাবে নাকি? যাদের খিদে পাবে সে এমনিই খাবে। যেমন মানুষের যখন খিদে পায় না তখন তরকারি লাগে না, নুন লঙ্কা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আচ্ছা, চালতার এই ভেতরের জিনিসটা কি লাল করে না? ওটা ফুল, ভেতরের ফুল, ওটা ভেতরে থাকে, ওটা বীজ বলে। চালতা একটা মানে কেমন টাইপের, মানে কি বলবো, অদ্ভুত টাইপের একটা ফল, যার সেই ফুলের মতো পাপড়ি আছে। দেখো এক একটা পাপড়ি, অথচ ফল, মানে একটা অদ্ভুত টাইপের ফল, অথচ কিন্তু খুব লোভনীয় জিনিস, খুব লোভনীয়, তাই না? লোভনীয়, খেতে যেমন স্বাদ, এরকম কষ্টটা করতে হয়। দেখো আমি এই আগের বারে খুব ভুগেছি, 5টা নিয়ে আমি ভুগেছি। আমি সেই কারণে বলেছিলাম তুমি আর আনবে না, আর এবারে আমাকে আরো 7টা এনে দিয়েছে। এগুলো কোনো মানে হয়? বয়াম নাই খালি একটাও?
না বললাম আমি আনবে না, উল্টে আরো বেশি করে এনে দিয়েছে। এবার কর। এটাতে কালো হয় না তো হাত? হাত তো কালো হয় না। হয় না, ওই ল্যাল ল্যালে করে বলে বটি তো স্লিপ খাই বলে কাপড়টা নিয়ে বসেছি, হাতটা মুছে মুছে কাটি। ঠিক আছে, ঝপাঝপ কাটো তুমি। তার আগে জল আনতে যেতে হবে। আবার জল আনতে যেতে হবে? ঠিক আছে, কাটতে থাকো, তারপরে দেখছি আমিও যতটা পারবো। কটা বাজছে? চলে এসছি নিয়ে, দেখো একদম নতুন বয়াম। এই নতুন মাল, একদম নতুন। এটা কি করছিস? হ্যাঁ, নতুন বয়াম। তোমাকে আমি বলেছিলাম, তুমি আমাকে কি বললে? তুমি উঠে যাচ্ছ, যাও আমি কেটে দিচ্ছি। আচ্ছা, বললে তো যে আমি কেটে দিচ্ছি। আমি ভাবছি তুমি কাটছো, আমি বাইরে জল এনে দিব্যি খাচ্ছি আস্তে সুস্তে। ছাদে উঠে দেখি কেউ নেই, যেমন আমি কেটে ফেলে গেছি তেমনই পড়ে আছে। আরে বাবা তো ওটা রাখার জন্য জায়গা নেই। আমি কি করব? আমি তো বাজারে গিয়ে তোমার ছেলের আধার কার্ডটা ইয়ে করো, রেডি হলো, দিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, এই রং কি নাই? মন আবির আছে? হ্যাঁ, ওই তো আছে বলছে। কতটা করে আছে? অল্প অল্প? আচ্ছা, তুই আমাকে একবার দেখাবি কি আছে, আমি দেখে নেবো, দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, যা নিয়ে আয় দেখি। সবই অল্প অল্প আছে, আর আগের বছরের মাল এক্সপায়ার হয়ে যাবে না? মুখে দিলে কিছু বেরিয়ে যাবে না না, আবির নষ্ট। আর নাহলে তাহলে ওগুলো ফেলে দে, তাহলে এনে দিচ্ছি। ফেলবে কেন? তাহলে ভিডিও শুট করতে কাজে লাগবে, উড়াতে। উড়াতে? হ্যাঁ, উড়াবো ওগুলো নিয়ে। ঠিক আছে, তাই হবে। আর বয়ামটা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। দামটাও ভালো আছে? হ্যাঁ, তা কিসের? মাগো ধরো ধরো বাবা, আমার হাত দিদি। এক থামড়ে দেবো স্যার। কাঁচের বয়াম কত দাম নিল বলো তো? তোমার আইডিয়া? কাজ কিছু নেই গো, খালি এই তোমার আইডিয়া কত? এই করো, করে যাচ্ছে। তোমার আইডিয়া কত? কত হবে? কত হবে? 100 টাকা নিয়েছে গো মা। তোকে কি আমি বলতে বলেছি? তুমি তো নিজে বলছিস এক্ষুনি এই যে এটা কত দাম। সবাই জানা, জিজ্ঞেস করো। ভিডিওটা একটুখানি পেছনের দিকে নিয়ে গিয়ে দেখো। যাই হোক, মালটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিও, সাবধানে রেখো। আমি এখানে রেখে গেলাম। হ্যাঁ, এখানে কেন রাখছো? এখানেই লগা রাখি। ফগা পড়লে না দড়াম করে ভেঙে যাবে, বুঝেছো? তাহলে কি এখানে ঘরে নিয়ে যাবো? হ্যাঁ, ঘরে নিয়ে গিয়ে রাখো। ঘরে তাহলে আমি কোথায় রাখবো? ঘরে বলতে চিলে কোটায় রাখো, এক কোনায়। ঠিক আছে। এই আমাকে দে রে। যা। কই দিলি? কই দেখতেই পেলাম না। কই? ওই তো তোর হাতে। এই তোমাকে ও কিছু দিয়েছে? কি দিয়েছে? হ্যাঁ, ও বাবা, আমাকে দিচ্ছিল জানো, এসে কত ভালো ছেলে হয়ে গেছে। এসেই আগে বলছে এ নাও দিতে, তুমি একটা খাও। আমি বলছি না, আমি খাবো না, তুই একটা কাজ কর, নুনকে গিয়ে দিয়ে আয়। বসো বসো, এখানে বসো, তুমি ছাওয়ায় বসো, ছাওয়ায়। এগুলো কি? এগুলো ওগুলো তো আচার হবে, আচার। তুমি খাবে তো? ডাব খাবো। অলরেডি শুরু হয়ে গেছে। এটা কেমন হচ্ছে? এটা কি আচার নাকি? হ্যাঁ, এটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। কেন বলো তো? কেন? টকটা অনেকটা কেটে যাবে ওই জন্য। নুন হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছ? সিদ্ধ করাটা যেমন তেমন, এটা ভাপিয়ে জল। এর আগেবারও করেছিলে এরকম? হ্যাঁ, এই জলটা ফেলে দিতে হয়, লাল লাল জল। লাল লালে নয়, তাহলে ব্যাপার হচ্ছে এটা চালটা তো টক হয়, হ্যাঁ। ওই টক ভাবটা কেটে যাবে, তাহলে অল্প মিষ্টি দিলেই মিষ্টি হয়ে যাবে আচার। ওই জন্য চালটার এই ইয়েটা ফেলে না, দাও। তবুও জানো তো, এই যে একটু লাল 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 ভাবটা, এটাও কেটে যাবে। হ্যাঁ, না, এবার তুলে ফেলে দাও। নুন হলুদ দিয়ে। তাহলে এইটা নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, একটা মশলা তৈরি করছে, ওই মশলাটা কিন্তু সব থেকে মানে টেস্ট নিয়ে চলে আসবে। এই আচার মারাত্মক একটা টেস্ট নিয়ে চলে আসবে, তাই তো? মশলাটা, সেই মশলাটা বানাচ্ছে, বানানো হয়ে গেছে, এটাকে জাস্ট গুঁড়ো করে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এবার মনে হচ্ছে জলটা ফেলে দিলেই হবে, বুঝতে পারলে? জলটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। খাবে না, হ্যাঁ, এই মশলা আমি কাউকে বলি না। এই মশলা তুমি কাউকে বলো না? এই মশলা বললে কি হবে? আমি তো দেখি, তাহলে আমার মতো স্বাদ সবাইকার আচারে চলে যাবে। দেখি দি। ওর ভেতরে অনেক কিছু আছে, তাতে যেতে যাবে না। বলবে না, কি করবে তোমরা? যদি নাই বলে তাহলে কি আর করা যাবে, তাই না? তবে আমি কিন্তু যা দেখেছি তোমাদেরকে বলেছি, ধনে দেখলাম, জিরে দেখলাম, তেজপাতা দেখলাম, আর কিছু দেখতে পাইনি। আর জানি না কি এইসব দিয়ে পেস্ট করছে। ভেজেছে আগে, হ্যাঁ, আগে কিন্তু ভেজেছে মালটাকে। লঙ্কা
আছে, ও হ্যাঁ, শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, মৌরি আছে, এই তো বলে দিল। জিরে আছে। জিরে আছে, হ্যাঁ জিরেটা বলেছি। ব্যাস, বুঝলো? এমনি এমনি নয়, এত সুন্দর চালতার আচার এমনি এমনি হয় না। দেখো খাটনিটা দেখো খালি। সিদ্ধ করলো, সিদ্ধ করে জলটা ফেলে দিল, ফেলে দেওয়ার পরে থেতো করতে হচ্ছে। এই যে থেতো করে, মানে না হলে মশলা ঢুকবে না ভেতরে। ওই জন্যই আমি করতে চাই না এইসব আচার, কিন্তু কি করব, ভালোবাসে, নাও তো করতে পারি না। থেতো করতে হয় এইরকম। তবে হ্যাঁ, এইরকম খাটনি আছে যেমন না, এ খেতেও কিন্তু অসাধারণ। এই যে করে নিলে আর তোমার চিন্তা নেই, যেমন খেতে যেমন কষ্ট আছে, খাওয়ার স্বাদটাও তেমন আছে। এ তো সব আচারকে হার মানায় না, চালতার আচার। তৈরি হয়নি তার আগেই জিভে জল চলে আসছে। এ তো কাঁচা থেকেই জিভে জল চলে আসছে গন্ধে। গন্ধটাও কিন্তু সেই, হ্যাঁ এগুলো অনেকগুলো আছে জানো, সেগুলোতে সময় এতক্ষণ তো দেখাও হয়নি। আমি তো কষছিলাম এতক্ষণ, কষছিলে ভালো করে কষছিলাম যাতে জল একটু না থাকে। আচ্ছা আচ্ছা, গুড় দেওয়া হয়ে গেল? এখনো দিইনি, মানে দিচ্ছ অল্প অল্প করে দিচ্ছ আর নাড়াচ্ছ, তাই তো? আচ্ছা, আর এই লঙ্কা গুঁড়ো দিয়েছো? লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলতে কি ওই শুকনো লঙ্কা। ঝাল কি দিয়েছো? ঝাল ঝাল ওই যে মশলার সাথে করেছি, ভাজা মশলা, হ্যাঁ ওইটা দিয়েছো। আর ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ। কালারের জন্য কাশ্মীরি মির্চ। আচ্ছা, দেখা যাক, হোক, খেয়ে বলবে কেমন হয়েছে। এখনই খাবো? হ্যাঁ, এর মানটা কিন্তু এবার মানে চকচকে ভাব চলে এসছে, বুঝলে? কিছুই হয়নি এখনো, চকচকে ভাব চলে এসছে। তো গুড় তুমি দিতে থাকো, অনেকটাই কিন্তু গুড় লাগবে জানো তো, তবে তো ভালো লাগবে। পরিমাণ মতো দিচ্ছি, ওই জন্যই তো, মানে চালটা তো টক না, অনেকটা টক হয় চালটা, ওই জন্য ভাপিয়ে ফেলে দিলাম। ভাপিয়ে ফেলে দিলে গুড় নিয়ে ওই কিপটেমি করলে চলবে না, যে না যতটা বেশি দেবো প্রয়োজন না, ততটা দিতে হবে। কিপটামির আবার কি আছে? হ্যাঁ সেই কি কথাবার্তা, আরো লাগবে কিন্তু গুড়, জানো তো? আমি দিই, আমি দেখতে দেখতে ইয়ে করতে করতে দেবো একটু, মানে মজানো বলে না, সে মসছে আচারে, ওর সাথেও মসছে, মানে মাখো মাখো হচ্ছে আর কি, বলে না প্রেমে মাখো মাখো হয়েছিল। যখন ফেদলা ছিল তখন অক্সিড হয়ে গেছিল না? অল্প একটু হয়েছিল। তোমার কি মনে হচ্ছে? সিক্রেট মশলা, সিক্রেট। এতটা মশলা লাগবে না? না এত মশলা লাগবে না, ওটা মিশাবো তো আমি, না এতটা লাগবে না, আমি করে রাখলাম। এটা আমি করে রাখছি কি বলতো, মাঝে মাঝে চানাচুর, ধনেপাতা, টমেটো ফমেটো দিয়ে মুড়ি মাখালে না, এটা দিলে তখন মুড়ির স্বাদটা একদম পাল্টে যাবে। আর দেখ করে বলবে মশলা কি আর একটু লাগবে কিনা, মশলা আর একটু লাগবে কিনা বলবে। এখনো তো হয়নি। না, হয়ে গেছে। না না হয়ে গেছে, আর দিও না মশলা, হয়ে গেছে। দা আমি নাড়াই। আরে তোমার কি বিশ্বাস হচ্ছে না আমার উপরে? সেটা নয়, মশলাটা মেন ব্যাপার, ঢুকবে একটু নাড়ানাড়ি করলে না, এই যে মশলাটা দিলে অন্দরমহল পর্যন্ত মশলাটা যাবে। কি হ্যাঁ, তাই না বলো? কি এটা আমায় দিচ্ছ নাকি? টেস্ট করতে দিচ্ছি। হ্যাঁ, টেস্ট করতে দিচ্ছি। টেস্টিং। তা চলো একবার টেস্ট করে দেখি। এতক্ষণে কালারটা এসছে, দুর্দান্ত কালার এসছে। হ্যাঁ, এই যে কালার এসছে, সব কিছু রেডি করে এবার আমরা বেরোবো। এতে কি আর অন্ধকারে কি আর ভিডিও শুট হয় বলো? সব হবে। এতক্ষণে কমপ্লিট হয়েছে। নুন খরা হলে ভালো হতো। নুন দেবো? দেখছি দাঁড়াও, মানে একটা তো বুঝতে পারিনি। টেস্টিংটা করি আর একটু। গরম তো চরম। উফ, সেদ্ধ হবে? হ্যাঁ, সেদ্ধ হবে। একটু হোক,
একদম সেই নুন লাগবে? হালকা একটু দিয়ে দিতে পারো, হালকা। দারুণ হয়েছে, দারুণ লাগে। আমার খাওয়া দেখে তোমাদের লোভ লেগে যাবে। ঝটপট করে কমেন্ট করো, আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করতে। ওকে, বলে দাও। যারা খেতে চাও আমাদের বাড়ি কমেন্ট করে চলে আসো, আমরা অবশ্যই ঠিকানা দিয়ে দেবো, চলে আসো, খেতে পারবে, কারণ এটা এখন রেখে দিলে অনেক দিন চলবে। আর কমেন্টে অবশ্যই জানিও কারা খেতে চাইছো, কাদের ভালো লাগে চালতার আচার। আর অবশ্যই তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, কেন আমাদের একদম নতুন চ্যানেল। তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমরা তোমাদের আশীর্বাদে হাতটা আমাদের মাথার ওপর একটু দাও, যেন আমরা একটু এগিয়ে যেতে পারি। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।